আমি আছি দা স্টার মেগাবক্স থেকে আরজে ইমরান। আপনাদের সামনে আজকে আমি একটা সত্য ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি। এই ঘটনাটা আসলে আমার ছোটবেলা থেকেই আমি এটা আমার চোখের সামনে ঘটে যাওয়া বা আমার চোখের সামনে আমি এটা দেখছি। ঘটনাটা হলো এই যে, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা ভাস্কর্য আছে। এটা অনেকেই নাম শুনছে কি জানি না। এটা হলো আমাদের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ি নাম করে। আমি ছোটবেলাতে দেখছি যে ওখানে জঙ্গল ছিল, প্রচুর ঘন জঙ্গল। ওখানে মানুষ সচরাচর যাওয়া আসা করতো না, বা ওখানে মানুষ বসবাস করতো না। হঠাৎই মানুষের আবির্ভাবের থেকে মানুষ আস্তে 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 ওখানে জঙ্গল কাটতে থাকে, কেটে কেটে ওখানে ঘর বাড়ি আর কি, বসত বাড়ি আর কি তৈরি করছে। হঠাৎই এক সময় দেখা যাচ্ছে জঙ্গল কাটতে 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 যে সামনে একটা বিশাল ভাস্কর্য আর কি, রাজপ্রসাদ বানা। এটা রাজপ্রাসাদ, এমন এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যদি কখনো আপনাদের সুযোগ হয়, যদি কখনো আপনারা আমার এই গল্প থেকে জেনে যদি আপনাদের মনে আগ্রহ হয়, তা আপনারা জিনিসটা এখনো আছে, আপনারা যেয়ে দেখতে পারেন। তা যাক, আমরা সে গল্পে ফিরে আসি। বিষয়টা হলো এমন যে, আমি ছোটবেলা থেকে দেখতেছি এমন যে ওই ভাস্কর্যে এমন সুন্দর করে কারুকার্য করা যে এখনকার সময় এরকম কারুকার্য দেখা যায় না। আমি ছোটবেলাতেই শুনে আসছি যে ওখানে রাতারাতি নাকি ওই বাড়িটা হচ্ছে জিন বা আর কি পরি যারা আছে, ওরা রাতারাতি আর কি বাড়িটা তৈরি করছে। ছোটবেলার থেকে আর কি দাদা নানা আর কি মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি। আসলে এটা সত্য কিনা আমি সঠিক জানি না। হঠাৎ মানুষের যখন চোখের আড়ালে যখন সামনে উপস্থাপন হলো, তখন মানুষ তো এটা ভাবা স্বাভাবিক যে এই জিনিসটা রাতারাতি হয়েছে। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে এই জিনিসটা রাতারাতি হয়েছে। হঠাৎ আমি ছোটবেলায় সব সময় যেতাম। ওই জিনিসটা হবে ওখানে আদিবাসীর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের অঞ্চল থেকে, ওই অঞ্চলে আদিবাসী থেকে ওখানে আপনার ওই যারা হিন্দু আদিবাসী আছে তারা বসবাস করত। এখন দেখা যাচ্ছে যে ওই হিন্দুরা ওখানে ওই আর কি বাড়িটা যখন সামনাসামনি আর কি ওই রাজপ্রসাদের সামনাসামনি যখন আসলো, তখন ওই হিন্দুরা ওদের দখলে নিয়ে নেয়। ওরা ওখানে এবার মনে করো পূজা করে, ওদের যে অনুষ্ঠানগুলো আছে ওগুলো সম্পন্ন করে ওখানে আর কি। তা আমি ছোটবেলায় আমি আমার আব্বুর সাথে যেতাম, তারপরে আমার বন্ধু বান্ধবের সাথে যেতাম, যে দেখতাম যে ওখানে এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, আর এত সুন্দর যে ভাস্কর্য, চোখ জুড়িয়ে যায়। হঠাৎ একদিন আমি গেলাম এক পূজার সময়। আমি যেতাম, মাঝে মাঝে যেতাম, আমার আব্বু নিয়ে যেত পূজার সময়, ওদের অনুষ্ঠানের সময়। ওই সময়টা জামজমট হয় আর কি, দেখতে অনেক ঝাড়বাতি আলো টালো লাগায়, তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি যেতাম। এখন ছোটবেলায় দেখতাম ওখানে ওর পাশে একটা বিশাল দিঘি আছে, বিশাল দিঘি। ওই দিঘি থেকে মনে করেন যে আপনার ওই কি বলে, ওই দিঘি থেকে বুড়ো শিকল দিয়ে ওই একদম এই আপনার ওই যে ভাস্কর্যের উপরে একটা মনে করেন 5টা গম্বুজ আছে, গম্বুজ। ওই গম্বুজের ভিতরে একটা মনে করেন স্বর্ণের কলস ছিল। ওই স্বর্ণের কলস থেকে আপনার ছিগল দিয়ে আপনার ওই পুকুরে আর কি বাঁধা। আমি ছোটবেলায় দেখছি এটা, আমার নিজের চোখে দেখা, এটা আমার নিজের চোখে দেখা, আমি দেখছি। এখন কলসটা স্বর্ণের ছিল কিনা পরবর্তীতে তো আমি জানি না, কিন্তু সবাই বলতে যে স্বর্ণের কলস। ওই কলসটা চুরি করতে বহু লোক আসছে, বহু চোর গিয়েছে চুরি করতে, কিন্তু কখনো চুরি করতে পারে নাই। হয়তো কেউ ভয় পেয়ে চলে আসছে, কেউ এসে মনে করেন যে ভয়তে জ্বর আসছে,
মর্মান্তিক অবস্থা এমনটা হয়েছে। তা এখন জানি না সে ওখানে ভূত, অবশ্যই ওখানে ভূত বা পেতনি বা পরী অবশ্যই তো থাকে, কারণ জঙ্গলের ভিতরে যখন অবশ্যই থাকে। আমি ছোটোবেলায় যে শুনতাম যে মুরব্বীরা বলতো যে ওখানে যারা গরিব, আশপাশে যারা গরিব ছিল তাদের মেয়েদের বিয়ের সময় যা আসবাবপত্র লাগতো, ওই পুকুরের ধারে যে বললে যে আজকে আপনার কালকে লাগবে, আজকে আপনি বলবেন, তারপর দিন সকালবেলা আপনার যাবতীয় যা মনে করেন হাঁড়ি পাতিল কলস প্লেট যাবতীয় যা লাগে সব আর কি ওরা দিত। আবার আপনার মনে করেন ওই যে ওটা শেষ হয়ে গেলে আপনারা পরিষ্কার করে আবার ওই সাইডে রেখে আসতো, আবার সেটা গায়েব হয়ে যেত। এটা বাস্তব ঘটনা। এটা মনে করেন যারা দেখছে তারা বলছে, আমি শুনছি, এটা বাস্তব ঘটনা। এমনটা হতো, এভাবে যেতে থাকলো আস্তে 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 এভাবেই চলে। ওখানে জিন পরি অবশ্যই তো আছে। হঠাৎই আমি তখন ছোট, আমার বয়স তখন কত হইব, বয়স আনুমানিক 10-12 বছর 13 বছর এরকম। আমার বন্ধুদের সাথে আমি একদিন গিয়েছি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানে একটা মনে করেন অন্ধকূটা বলে নামকরণ, অন্ধকূটা, যেখানে অন্ধকার, আপনার কিছুই দেখা যায় না, লাইটের টর্চ লাইটের আলো পর্যন্ত আপনার যাইব না এরকম। ওই অন্ধকূটায় যাওয়ার পরে দেখলাম যে ওর ভিতর থেকে যেন কেমন একটা আওয়াজ আসতেছে। বিশাল একটা মনে করেন বিকট আওয়াজ। আমি আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, ওখান থেকে বাইরে আসলাম। আমরা তো ওখানে যেতে পারি না, ওর ভিতরে মনে করেন যাওয়া সম্ভব না, এত পরিমাণে অন্ধকার, লাইটের আলো আপনার সামনে যায় না। তারপরে ওখান থেকে আমি চলে আসার পরে আমার বন্ধুরা সবাই চলে আসলো। তার কিছুদিন পরে, সপ্তাহখানেক পরে শুনি যে ওখানে ওই যে আপনার ওই যে গোপন যে ঘরটা ছিল অন্ধকার, ওই ঘর থেকে কারা বা কে বা কাহারা যেন ওখান থেকে চুরি করতে গিয়েছে। শোনে যে ওখানে স্বর্ণ আছে, অলংকার আছে, হয়তো ওই সময়কের যারা ছিল জিন বা পেত বা যারা ছিল তারা হয়তো স্বর্ণ, তাদের অলংকারগুলো ওখানে রাখছে। এটা নিয়ে মনে করেন তারা অনেক রাত পর্যন্ত হয়তো করছে। শুনি যে ওখান থেকে তারা কিসের একটা নিয়ে পালিয়ে গেছে আর কি, ভয় থেকে। তারপর থেকে ওখানে আর কেউ যেত না, ওই এতে আর কেউ কখনো চুরি করতে যায় না, আর কখনো চুরিও হয় নাই ওখান থেকে। এমনটা দেখা যায় যে মাঝে সাঝে অনেক চোর যেত আবার ফিরে আসতো, যেত আবার ফিরে আসতো, মানুষ চক্কর আড়ালে আর কি ফিরে আসতো। এই জিনিসটা আমি অনুভব করেছি, আমি দেখছি। কিন্তু বিষয়টা এমন যে ওখানে এখনো জিনিসটা আছে, ভাস্কর্যটা এখনো আছে। আপনারা যদি কখনো আমার এই গল্প থেকে বা আমার এই সত্য ঘটনা থেকে যদি আপনারা যেতে চান, তাহলে যে দেখবেন এখনো সেই জিনিসটা এখনো আছে। আর ওই যে কারো ভাস্কর্যের আর কি সামনের যে পাটাটা ছিল আর কি দরজা, ওখানে কিছু কারুকার্য করে লেখা ছিল, যা কোন ভাষায়, তা আজও পর্যন্ত ওই ভাষা কেউ বিশ্লেষণ করে পায় নাই যে এই ভাষাটা কি লেখা ছিল। তখনকার আমলের ভাষা কি লেখা ছিল কিছুই কেউ আজও পর্যন্ত সেটা কেউ বলতে পারে না। তো এই ঘটনা ওখানে দেখছি, শুনছি, বা করে ওখানে জিনেরা থাকে, পরীরা থাকে, অনেক পরী, অনেক মানুষ দেখছে পরীরা ওখানে রাত হলে ওই রাস্তা দিয়ে যখন মানুষ যেত তখন তো মনে করেন আপনার অত উন্নত ছিল না, যে রাস্তাঘাট তখন কাঁচা মেটে রাস্তা, কাঁচা রাস্তা, সবাই যেত। ওই যে সাইডে যখন মানুষ হারিকেন হাতে নিয়ে রাত্রে যখন তাদের বাসায় যেত, শুনতো ওখানতে মেয়েলি কণ্ঠে আর কি গান ভেসে আসছে, বাচ্চারা খেলা করছে। এমনটা দেখছে, মানুষ দেখছে যে ওখানে পরীরা মনে করে খেলা করতেছে, বাচ্চারা খেলা করতেছে, পরীরা গান করতেছে এরকম। আসলে যে জায়গাটা অনেক চমৎকার, আবার জায়গাটা অনেক ভয়ঙ্করও সেই সময়কালে। এখন তো মানুষের আবির্ভাবে দেখা যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে, এখনো ভাস্কর্যটা আছে,
কিন্তু তখনকার আমলে ওই সময় মানুষ ওখান থেকে রাতে আর যেত না ওই সাইড দিয়ে, কারণ ভয় পেত যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় কিংবা হয়ে যায়। হ্যাঁ, তা আমি দেখছি এরকম, আমি অনেকবার শুনছি বা দেখছি যে এমনটা হয়। তা মনে করো ওখানে রাতে ভয়ে কেউ যেত না। হ্যাঁ, রাতে ভয়ে কেউ যেত না। এই জিনিসটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম দৃশ্য আমি আমার লাইফে আর কখনো দেখি নাই। আমার এটা আমার বাস্তব ঘটনা, এটা আমার নিজের চোখে দেখা, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এটা দেখে আসছি। তা আপনারা যদি যেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ঠিকানা কেউ না জানতে পারে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের ঠিকানা দিয়ে সহযোগিতা করব। হ্যাঁ, আর আপনারা যদি এই বিষয়টা, যদি এই গল্পটা আপনাদেরকে ভালো লেগে থাকে, তা আপনারা সবাই আমার পাশে থাকবেন। হ্যাঁ, কমেন্ট করবেন, আবার নিত্য নতুন আর কি গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হব। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে প্রতিনিয়ত যখন আপনাদের নিত্য নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপনা করব, তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।